আমার হাবিব আপনি বলে যান মা ইয়াবাউ বিকুম রাব্বি, আমার রব তোমাদেরকে ধ্বংস করতে কোনো পরোয়া করতেন না। যদি এই দোয়া না হয়, তোমাদের দোয়ার কারণে ধ্বংস করতেছেন, দোয়ার বহুল তাসির আল্লাহ রাখছে। সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো এহতেমাম করা, যে আমলগুলো আছে, সাথে সাথে সারাদিন প্রত্যেক কাজের পূর্বে আগে পরে মাঝে দোয়া আছে, খানা খাওয়ার আগে দোয়া আছে, মাঝে দোয়া আছে, পরে দোয়া আছে, বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে, বের হওয়ার পরে দোয়া আছে, ওযুর আগে দোয়া আছে, মাঝে দোয়া আছে, পরে দোয়া আছে। এই আদিয়ায় মাসনুনা, এই দোয়াগুলো সকলে শিখব। এই দোয়াগুলো মুমিনের জন্য বড় হাতিয়ার। দোয়ার মাধ্যমে আল্লাহ দোয়ার মাধ্যমে আল্লাহ হেফাজত করেন। এই জন্য মামলাতগুলো সকলে শিখব এবং আমল করব। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। এমনি দুই দিন তো জিকিরের তরিকা, জিকির করার কিছু তরিকা আলোচনা হয়েছে। আসলে জিকির তো ইজতিমাই, আমরা যে করি এটা তালিমের জন্য, কিন্তু প্রত্যেকের জিকির হবে ইনফিরাদি। আমাদের হযরত আমাদেরকে ইনফিরাদি জিকির শিখিয়েছে, আর তালিমের জন্য কখনো কখনো ইজতিমাই ভাবে তালিম দিছে। আর বলছেন হ্যাঁ, জমান আর মাকান যদি এক হয় তাতে আপত্তি নেই। সবাই এক জায়গায় বসে একসময় জিকির করতেছে, তবে তালে 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 তাল মিলানো জরুরি না। মিলে গেলেও দোষ নাই, কিন্তু ইচ্ছা করে মিলাইতে হবে বলো না। তবে প্রত্যেকের জিকির ইনফিরাদি, গুনগুন আওয়াজে নিয়মিত করা যায়। কারণ আয-যাকির কাল ওয়াকিফ আলাল বাব, যে জিকির করে সে ওই ব্যক্তির মতো যে নাকি দরজায় দাঁড়ায় রয়েছে। দরজায় দাঁড়ায় থাকলে 100 দরজা সে কি করবে? খুলবে। এই জন্য খাজা সাহেব রহমতুল্লাহ বলতেন, खोले वो या ना खोले दर, इस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर, यानी सदा लगाएगा। खोले वो या ना खोले दर, इस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर, यानी सदा लगाएगा। জিকিরের ইহতিমাম হওয়া চাই। এখান থেকে যাওয়ার পরের জন্য আমার থেকে জিকির না শুনে, একদিনও জিকির না শুনে এই চেষ্টা করা। আর সময় কোনো ব্যস্ততার কারণে সময় ব্যস্ত হয়ে গেলে আগে পরে করে নেব, কিন্তু একেবারে ছেড়ে না দেওয়া যায়।
যদি আমি নিয়মিত জিকির করতে থাকি, जिक्र जाकिर को मजबूर तक पहुंचा देता है। जिक्र जिक्र करी के शेजार जिक्र करे সেই পৌঁছাতে পৌঁছে না। এই জন্য কিছু জিকির এহতেমাম, তবে আমাদের জন্য শুধু জিকির না, আরো আমল আছে। একে তো সমস্ত গুনাহ থেকে বাঁচা, তারকে মাস। 2 নম্বর ফুজুল থেকে বাঁচা, অহেতুক গুনাহ থেকে বাঁচতে হবে, অহেতুক থেকে বাঁচতে হবে। অহেতুক মানে অহেতুক কথা, অহেতুক কাজ, অহেতুক ঘোরাফেরা, অহেতুক সাক্ষাৎ, অহেতুক নজর, এদিক ওদিক তাকানো, অহেতুক অনর্থক বেহুদা থেকে পরিচিত। আল্লাহ প্রিয় বান্দা যে হয়, সে যেরকম গুনাহ থেকে বাঁচে, অহেতুক থেকেও বাঁচে। আরবিতে অহেতুককে লাভ বলা হয়, লাভ আবার লায়ানিও বলা হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে তাদের যে গুণ বয়ান করছেন, তার মধ্যে একটা গুণ আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক থেকে বেঁচে থাকে। অহেতুক কথা, অহেতুক কাজ, অহেতুক ঘোরাফেরা, অহেতুক সাক্ষাৎ, ওই যে বিভিন্ন কাজে সাক্ষাৎ করা অহেতুক, এরকম ভাবে অহেতুক দৃষ্টি, এদিক ওদিক অনর্থক থাকা, এদিক ওদিক অনর্থক তাকানো, এটা অহেতুক। কারণ যে অহেতুক থেকে বাঁচে না, পরে সে গুনাহ থেকে বাঁচতে পারে না। অহেতুক কথা বলতে বলতে গুনাহ শুরু হয়ে যায়। অহেতুক কথা বলতে বলতে জবানের দ্বারা গুনাহর কথা বেরোয়া শুরু হয়ে যায়। এই মতো একজন আল্লাহর কামেল ওলি দেখানো যাবে না, পাওয়া যাবে না। যে অহেতুক অনর্থক জিনিস তারা করতেন, অহেতুক কথা বলতেন, একজনকে বলা যাবে না। এই জন্য অহেতুক থেকে বাঁচা, অহেতুক কথা, অহেতুক কথা বলতে বলতে সে গুনাহের কথার মধ্যে ডুবে যায়। জবানের দ্বারা গুনাহ বের হয়, ফখরের কথা, অহংকারের কথা, রিয়ার কথা, গীবত, কর্কশ কথা, মিথ্যা কথা বের হয়। জবানের দ্বারা মিথ্যা কথা হয়ে যায়। কেন? জবানকে সে হয়তো কথা সুযোগ দিছে, এখন জবানের দ্বারা গীবত হইতেছে, জবানের দ্বারা মিথ্যা কথা হইতেছে, জবানের দ্বারা এরকম ভাবে বিভিন্ন ধরনের কর্কশ কথা হইতেছে, গুনাহের কথা হইতেছে। হয়তো থেকে জবানকে বিরত রাখতে হবে, গুনাহের কথা বলার সুযোগ সে কি হয়তো
কাজ, যে কোনো হয়তোর কাজ, অনর্থক কাজ, এই কাজে কোনো হয়তো কাকে বলে, তার মধ্যে দুনিয়া আখিরাতে কোনো কি নাই, ফায়দা নাই। হয়তো কাজ করতে করতে দেখা যায় গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। এই জন্য কতদিন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে কথাটা সুন্দর করে লিখছেন আবুল কাসিম কাব্বারির হাওয়ালায়। আবুল কাসিম কাব্বারি রাহিমাহুল্লাহ শাফিঈ মাযহাবের বহুত আল্লাহ ওলি ছিলেন। ওনার একটা কথা আছে ফাতুল বারীর মধ্যে। কি কথা? আল মাকরু আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল হারাম ফামান তাকাসসারা মিনাল মাকরুহ তাতাররাকা ইলাল হারাম। যত মাকরু কাজ, অপছন্দনীয় কাজ, আল্লাহর কাছে যেটা অপছন্দনীয় কাজ, এটা মানুষ এবং হারামের মাঝখানের ঘাঁটি। বান্দা এবং হারাম এর মাঝে একটা ঘাঁটি আছে। এই ঘাঁটির নাম কি? মাকরু। আল মাকরু আকাবাতুন, মাকরু হলো ঘাঁটি। কোথাকার ঘাঁটি? বাইনাল আবদি ওয়া বাইনাল হারাম, বান্দা এবং হারামের মাঝের ঘাঁটির নাম কি? মাকরু। মাকরুর এক সাইড হলো বান্দার সাথে লাগা, আর এক সাইড হারামের সাথে লাগা। এই জন্য বান্দা এবং হারামের মাঝের ঘাটির নাম কি? ফামান তাকাসসারা মিনাল মাকরুহ তাতাররাকা ইলাল হারাম। যে মাকরু কাজ বেশি করতে থাকে সে মাকরুর মধ্যে সীমিত থাকে না, কোথায় পৌঁছে যায়? আবার পৌঁছে যায়। হারাম থেকে বাঁচতে হলে কার থেকে বাঁচতে হবে? মাকরু থেকে বাঁচতে। আর অল মুবাহ আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল মাকরুহ। মুবাহ কাকে বলে? যে আমলটা নিয়ত ছাড়া করলে গুনাহ হয় না, নেকিও হয় না। হ্যাঁ, নেকির নিয়তের দ্বারা সেটা গুনাহ হতে পারে, নেকি হতে পারে। নিয়ত ছাড়া করলে কোনো গুনাহ হয় না, নেকিও হয় না। তাকে বলে কি? মুবাহ। যেমন একজনে খানা খাইল, খানা খাওয়ার সময় কোনো ভালো মন্দ কোনো নিয়ত নাই, এটা মুবাহ। কিন্তু খানা খাওয়ার আগে নিয়ত করছে যে ইবাদত করতে আমার শক্তির প্রয়োজন হয়, আমি ইবাদতের শক্তি অর্জনের জন্য খানা খাইতেছি। তখন খানা খাওয়াটা মুবাহ থাকে না, ইবাদত হয়ে যায়। আর যদি কেউ খানা খাওয়ার আগে চিন্তা করে যে গুনাহ করতে তো শক্তি লাগে, গুনার মধ্যে শক্তি ব্যয় হয়, বরং ইবাদতের থেকে গুনাহের শক্তি ব্যয় বেশি হয়। এই জন্য কেউ নিয়ত করলে আমি খানা খাইতেছি কেন? গুনাহের শক্তি অর্জনের জন্য। তাহলে তার খানা খাওয়াটা কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। আর কোন নিয়ত ছাড়া খাইলে কি হবে? মুবাহ হবে।
তো আল মুবাহ আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল মাকরুহ। মুবাহ কাজ হলো বান্দা এবং মাকরুহের মাঝের ঘাটি। মুবাহের এক সাইড বান্দার সাথে লাগা, আর এক সাইড মাকরুহের সাথে লাগা। ফামান তাকাসসারা মিনাল মুবাহ, যে মুবাহ কাজ বেশি বেশি করবে, তাতাররাকা ইলাল মাকরুহ, সে মাকরুহ পর্যন্ত পৌঁছে যাবে। এবার এই মাকরুহ এটা মাহবুবের জেদ, মাহবুবের বিপরীত হলো কি মাকরুহ। মাহবুবের প্রিয় আর মাকরুহ মানে কি অপ্রিয়। মাহবুব পছন্দনীয় আর মাকরুহ মানে কি অপছন্দনীয়। সুতরাং যারা কাজটা তো হারাম না, মাকরুহ মনে করে তাদের আল্লাহর মাহবুব হওয়ার নিয়তই নাই। কেন মাকরুহ কাজ করে তো মাহবুব হওয়া কি যাবে না? ভালো করে বুঝি, মাকরুহ কাজ করে কি হওয়া যাবে না? মাহবুব হওয়া যাবে। মাকরুহ কাজ করে মাহবুব হবে, হারাম করে তো যাবে না, মাকরুহ করেও কি মাহবুব হওয়া যাবে। অনেক কি এটা হারাম নাকি? হারাম না তো, মাকরুহ। তাহলে ঠিক আছে, তখন সে করে। এবার যে লোকটা মাকরুহ কাজ করে, যদি সে মাকরুহ করা থেকে বিরত না থাকে, অতীত থেকে তওবা না করে, সে কোনোদিন আল্লাহর মাহবুবের খাতায় তার নাম উঠবে না। সে করে কি কাজ? মাকরুহ মানে অপছন্দনীয় কাজ। অপছন্দনীয় কাজ করে কোনদিন পছন্দ হওয়া যায়? এই জন্য যারা আল্লাহর মাহবুব হয়, তারা যেরকম হারাম থেকে বাঁচে, মাকরুহ থেকেও কি, এমনকি তারা মুবাহ থেকেও কি বাঁচে। মুবাহ শয়তান একটা হামলা, বান্দাকে পিছিয়ে রাখার জন্য একটা হামলা করে শয়তান, মুবাহের মধ্যে লিপ্ত করে দেয়। এটা শয়তানের পক্ষ থেকে হামলা, আক্রমণ, বান্দাকে ক্ষতি করার জন্য। প্রথম আক্রমণ তো করে কুফর শিরকে লিপ্ত করার জন্য। এটা না পারলে বেদাতে লিপ্ত করার জন্য চেষ্টা করে। এটা না পারলে তখন চেষ্টা করে হারাম কবিরা গুণে লিপ্ত করার জন্য। হারামে যদি সে লিপ্ত করতে না পারে, তখন চেষ্টা করে আরে মাকরুহ সগীরা গুনাহ লিপ্ত। এই সগীরা গুনাহগুলো মাকরুহ। আর সগীরা গুনাহে যদি লিপ্ত করতে না পারে, তখন লিপ্ত করার চেষ্টা করে কিসে? মুবাহের মধ্যে। কারণ যখন মুবাহের মধ্যে বেশি সময় কাটাবে, মুবাহ করতে একে তো তার সময় চলে যাবে, পুঁজি শেষ হয়ে যাবে। দ্বিতীয়, তার এই মুবাহ করতে করতে সে মাকরুহ পর্যন্ত পৌঁছবে, মাকরুহ করতে করতে সে হারাম পর্যন্ত বুঝতে। এই জন্য অহেতুক থেকে বাঁচাবে। আজকে আমরা কয়জন বলতে পারি যে আমি অহেতুক কাজ করি, অহেতুক কথা বলি না, অনর্থক কথা বলি না, অনর্থক কাজ করি না, অনর্থক মোলাকাতা করি না, অনর্থক ঘোরাফেরা করি না, অনর্থক এদিক সেদিক তাকাই না। এদিক সেদিক না তাকা, তবে আসমানের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, জমিনে তাকাও, সাগর পাহাড় তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। কারণটা কি জানো? আল্লাহর সৃষ্টির দিকে তাকানোর হুকুম কেন? আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম বলেন, জামিয়ে মখলুকাত
मिरआते जमाल इलाही है जमीए मखलूकात সমস্ত সৃষ্টি আল্লাহর জামাল সৌন্দর্য দেখার আয়না এই আয়নায় আল্লাহর সৌন্দর্য দেখা যায় জমিয়ে মখলুকাত মিরআতে জামাল ইলাহি আল্লাহর সৌন্দর্য দেখার আয়না এমনিতেও আল্লাহকে দেখা যায় না মানে আমাদের দেখার যোগ্যতা নাই আখিরাতে আল্লাহ যোগ্যতা দিবেন কিন্তু দুনিয়ায় আল্লাহর সৌন্দর্য দেখার আয়না কি সমস্ত সৃষ্টি জমিয়ে মখলুকাত মারায়ায়ে জামাল ইলাহি ইলাহিয়া আল্লাহর সৌন্দর্য দেখার আয়না সব সৃষ্টির মধ্যে এই জন্য কবি কি বলে गायर से बिल्कुल ही उठ जाए नजर तू ही तू आए नजर देखो जदा যেদিকে তাকাই সেদিক তোমার সৌন্দর্য দেখা যায় আসমানে তাকাই জমিনে তাকাই সূর্যের মধ্যে তাকাই চন্দ্রের মধ্যে তাকাই আর এই সমস্ত গাছপালা এই সব জিনিসের মধ্যে সৃষ্টির মধ্যে আল্লাহর সৌন্দর্য দেখা যায় এই জন্য আল্লাহর সৃষ্টির মধ্যে তাকানো এটা আয়না এই আয়নায় কার সৌন্দর্য দেখা যায় তবে কিছু আয়না আছে আতেশি আয়না মানে যেদিকে তাকাইলে আগুন ধরে যায় সে জ্বালাই দেয় তো সেই আয়নায় তাকাইলে আমি জ্বলে যাব তো সেখানে তাকানো আল্লাহ আরহামুর রাহিমিন মেহেরবানি করে সেই দিকে তাকাইতে নিষেধ করছে যত সুন্দর সুন্দরী এটাও তো আল্লাহর মাখলুক এটাও কার মাখলুক আল্লাহর সৃষ্টি এখানে তাকার নিষেধ কেন এটা আতেশি আয়না মানে এখানে তাকাইলে আগুন ধরে যায় দিলের মধ্যে এই জন্য তাকার নিষেধ এছাড়া মোট কথা এই যে সম্পদ ওটা তো বেগা নামে এদের মধ্যে তো সৌন্দর্য আছে আমরা ছেলে এদের মধ্যে সৌন্দর্য আছে কিন্তু এটা এর মধ্যেও জামাল ইলাহি দেখা যায় তবে এটা কেউ কি আয়না আতেশি আয়না এইদিকে তাকাইলে আগুন বর্ষ হয়ে যাবে এই জন্য আল্লাহ আরহামুর রাহিমিন তাকাইতে কি করছেন নিষেধ করে দিচ্ছে এরকম ভাবে এদের ছবি দেখলেও তো দেখা নিষেধ মোবাইলের মধ্যে ছবি দেখা আজকে সবাই সব শ্রেণীর লোক আগুনে জ্বলতেছে বর্ষ হইতেছে এই আতেশি আয়নার দিকে তাকানোর কারণে আতেশি আয়না মানে আগুনে আয়না যে আয়নার দিকে তাকাইলে মানুষ কি হয় জ্বলে যায় এরকম এক আয়না আছে এক ধরনের আতেশি আয়না এরকম যদি কোথাও কোনো বাড়ির উপরে বা কোনো জিনিস ওর ই পড়ে আলো পড়ে সাথে সাথে কি হয় আগুন ধরে যায় কিছু আছে আতেশি আয়না সেদিকে তাকানো নিষেধ বাকি সব মাখলুকিত আল্লাহর জামাল ইলাহি আল্লাহর সৌন্দর্য দেখার জন্য কি আয়না এই জন্য এই যে আল্লাহর সৌন্দর্য দেখে যায় দেখতে পারে যে সে তাকাবে তবে
আল্লাহর সৌন্দর্য দেখার জন্য দিলের চোখ ঠিক থাকা দরকার। আমাদের প্রত্যেক মানুষের দুইটা চোখ আছে, একটা বাহিরের চোখ, একটা ভিতরের চোখ। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, লিকুল্লি ইনসানিন আরবাআতু আ'য়ুন, প্রত্যেকটা মানুষের চারটে চোখ। কয়টা চোখ? আইনানে ফি রাসিহি লিদুনিয়াহু, তার মাথায় দুইটা চোখ দুনিয়ার জন্য। আইনানে ফি কলবিহি লিআখিরাতিহি, আর তার দিলের মধ্যে দুইটা চোখ তার আখিরাতের জন্য। এরপর বলেন, ফামান আমিয়াত আইনা রাসিহি ওয়া আবসারাত আইনা কলবিহি ফালাম ইয়াদুররুহু আমাহু শাইআ, যার বাহিরের চোখ অন্ধ, দিলের চোখ ভালো, তার বাহিরের চোখ অন্ধ হওয়ায় তার কোনো ক্ষতি করে না। অমানা আমিয়াত আইনা কলবিহি ওয়া আবসারাত আইনা রাসিহি, আর যে নাকি যার দিলের চোখ ভালো, বাহিরের দিলের চোখ অন্ধ, বাহিরের চোখ ভালো, ফালাম ইয়ানফাহু নাযরুহু শাইআ, তার এই তাকানো তাকে কোনো উপকার দেয় না। দিলের চোখ ভালো থাকা না থাকার আলামত কি? দুইটা জিনিস, একটাকে বলে ইদরাকে হক, আর একটা হলো এতেবার। যার দিলের চোখ ভালো থাকে সে হক না হক বুঝতে পারে, হক বুঝতে পারে, এটা হক বুঝতেও পারে, সে হক গ্রহণ করে। আর দ্বিতীয় এতেবার, দিলের চোখ ভালো থাকলে সে প্রত্যেক জিনিস দেখে দেখে এরকম ভাবে উপদেশ গ্রহণ করে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে চোখওয়ালারা, তোমরা উপদেশ গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে দিলের চোখওয়ালারা, হে চোখওয়ালা, তোমরা উপদেশ গ্রহণ করো। দেখে দেখে উপদেশ গ্রহণ করা। এখন যার মধ্যে ইদরাকে হক, হক বোঝার যোগ্যতা আছে এবং উপদেশ গ্রহণ সে করতে পারে, তাহলে বুঝতে হবে তার দিলের চোখ ভালো আছে। আর যদি আল্লাহ দিলের চোখ ভালো না থাকে, তখন তার সামনে হক কথা বললেও সে হক বোঝে না। সারা দুনিয়া ঘুরাইয়া আনলেও তার মধ্যে কোন উপদেশ গ্রহণ করে না, দিলের চোখ অন্ধ। তো এই জন্য আমার হযরত রহমতুল্লাহ বলতেন, আমরাও চিড়িয়াখানায় যাই, আল্লাহওয়ালারাও চিড়িয়াখানায় যায়, আমরাও চিড়িয়াখানায় গিয়ে সব বিভিন্ন ধরনের পশু প্রাণী দেখি, আল্লাহওয়ালারাও দেখে। পার্থক্য কি জানো? আল্লাহওয়ালারা যেই লেভেলের ঈমান নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করে, আল্লাহ যখন সেখান থেকে বের হয় তখন তার থেকে ঊর্ধ্বের ঈমান নিয়ে বের হয়। কেন? প্রত্যেকটা জিনিস দেখছে আর উপদেশ গ্রহণ করছে, মানে পাতা করছে, কারণ তাদের দিলের চোখ ভালো। আর আমার অবস্থা কি?
আমি যেই লেভেলের ইমান নিয়ে ঢুকি আমার ইমান আরো ডাউনে চলে যায়। তো সমস্ত মাখলুকাতই আল্লাহর সৌন্দর্যের জাম, সৌন্দর্য দেখার আয়না। এই জন্য আল্লাহর মাখলুককে দেখার কথা আছে, তবে যেগুলো আঙ্গুলের আয়না সেইটা তাকানো, সেই দিকে দেখা কি নিষেধ। বাকি সব জায়গা দেখো আর মালিককে চিনো। मुर्गे दरख्तान सबज दर नजर होशियार हर वरा के दफ्तर से मारिफा पे करने जा। তা বলতেছিলাম যে অহেতুক নজর কোনটা, যেই নজর দ্বারা তাকাইয়া আল্লাহর মারিফাত যার হাসিল হয় না, খালি তাকায়, তার নজরটা অহেতুক। আর যার নজর দ্বারা মারিফাত হাসিল হয় তার দাঁতে কিনা অহেতুক না। আর এই তো বড় ইবাদত। আল্লাহ কোরআনে বলেন যে আরে আওয়ালাম ইয়ানজুরু ইলা সামা কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা মা লাহা মিন ফুরুজ। তারা কি আসমান দেখেন আমি কেমনে আসমান বানাইছি? যেটা কি আল্লাহ সৃষ্টিকে দেখে মারিফাত হাসিল করে, যে প্রত্যেকটা জিনিসকে তাকায় আর দেখে, হ্যাঁ, এবং মারিফাত হাসিল করে, তার এই নজর কিন্তু অহেতুক না। তার এই নজর তো মারিফাতের নজর, এই নজর তো ইবাদত। এই নজর কি ইবাদত। আর এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাসরিল্লাহ লিয়ারিফু, যাতে মানুষ আমাকে চেনে, মারিফাত হাসিল করে। যে নাকি এদিক সেদিক তাকায়, প্রত্যেক ফুলের দিকে তাকায়, ফলের দিকে তাকায়, গাছের দিকে তাকায়, ছোট গাছ বড় গাছ বিভিন্ন জিনিসের তাকায়, আসমানের দিকে তাকায়, আর আল্লাহর মারিফাত হাসিল করে, তার এই নজর কিন্তু কি নজর না, কিন্তু মারিফাতের নজর, ইবাদতের নজর। এই নজরই তো দরকার। হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ একটা কিতাব আত-তাফাক্কুর ওয়াল ইতিবার, কিতাবের নাম আত-তাফাক্কুর ওয়াল ইতিবার, চিন্তা করা আর উপদেশ গ্রহণ করা, এই কিতাবের নাম। এই কিতাবের হাওয়ালায় ছোট একটা ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। কি ঘটনা? ইন্না বাযা উবাদ বিন ইসরাঈল, কোন একজন বনি ইসরাঈলের এক আবেদ তাআব্বাদা 30 সানা, 30 বছর ইবাদত করছে। وكان الرجل منهم إذا تعبد 30 سنة أظلته الغمامة। বনী ইসরাঈলের কোন ব্যক্তি 30 বছর ইবাদত করলে মেঘে তাকে ছায়া দিত। وكان الرجل لا يرى شيئا من ذلك। কিন্তু এই ব্যক্তি 30 বছর ইবাদত করছে, সে দেখে যে তারা একটু ছায়া দেয়। পরে সে আবেদ তার মার কাছে অভিযোগ করছে, মা
বনী ইসরাইলের যে কোনো ব্যক্তি 30 বছর ইবাদত করলে মেঘে তাকে ছায়া দেয়। আমি তো 30 বছর ইবাদত করলাম, মেঘে তো আমাকে কি করে না, ছায়া দেয় না। তখন ফাকালাত উম্মু, তখন তার মা বলেছে, ইয়া বুনাইয়া, এ ছেলে, লাআল্লাকা আযনাবতা ফী হাযিহিল মুদ্দা, হয়তো তুমি এই 30 বছর সময়ের মধ্যে কখনো একটা গুনাহ করে ফেলছো। ভাই, ইবাদত গুনাহ করলে তার ইবাদত থাকে না। ইবাদত বলা হয় আবসুদা, গোলাম হয়ে যাওয়া। কার গোলাম হওয়া? যে গোলাম হয়তো সব সময় জন্য গোলাম, সব জায়গায় সে গোলাম, সব কাজে সে গোলাম, তার সর্ব অঙ্গ গোলাম। এখন যদি কখনো সে গোলামি ছুটে যায়, গুনাহ হয়ে যায়, গোলামি ছুটে গেছে, ইবাদত নষ্ট হয়ে গেছে। তো ওই আবেদের মা কি বলছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফী হাযিহিল মুদ্দা, হে বৎস, হয়তো তুমি এই 30 বছর সময়ের মধ্যে কি করছো, কোন একটা গুনাহ করছো, যার কারণে 30 বছর ইবাদত করা সত্ত্বেও মেঘে তোমাকে কি করে না, ছায়া দেয় না। এবং ছেলে বলে, লা আল্লাহ, না খোদার কসম, আমি এই 30 বছর সময়ের মধ্যে কোনো গুনাহ করিনি। মেঘে ছায়া দেয় না কেন? তখন তার মা বলছে, লাআল্লাকা হামামতা, হে বৎস, তুমি যদিও গুনাহ করো নাই, হতে পারে এই 30 বছর সময়ের মধ্যে কোনো গুনাহ করার পাক্কা ইচ্ছা করছিল, পাক্কা নিয়ত করছিল, পরে সুযোগ পাও নাই দেখে করো নাই, সুযোগ পাইলে গুনাহ করে ফেলতা, এইভাবে পাক্কা নিয়ত করছিল গুনাহ করার, এইভাবে নিয়ত করাও গুনাহ। এই জন্য তোমার 30 বছর ইবাদত করা সত্ত্বেও মেঘে তোমাকে ছায়া দেয় না। এখন ছেলে কয়, লা আল্লাহ, না খোদার কসম, ওনা হামামত, এই 30 বছরে আমি কোনো গুনাহ করার ইচ্ছাও করিনি। তাহলে মেঘে ছায়া দেয় না কেন? তখন তার মা যে কারণটা বসে, লাআল্লাকা রাফা'তা বাসারাহু ইলাস সামা, হয়তো তুমি তোমার চোখকে আসমানের দিকে উঠাইছো, সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন, পরে সেই দৃষ্টিকে ফিকির করা ছাড়া, ফিকির করে উপদেশ গ্রহণ করা ছাড়া, আল্লাহর মারিফাত হাসিল করা ছাড়া গাফলাতের সাথে ফিরে নিয়ে আসছো। লাআল্লাকা রাফা'তা বাসারাহু ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন। তখন ছেলে বলে, না যালিকা কাসীরা, এটা অনেক হয়েছে। এই কারণে মেঘে তোমাকে কি করতেছে না, ছায়া দিতেছে না, কারণ তোমার ইবাদত পূর্ণ হয় নাই। তোমার তো এই আল্লাহর কুদরত দেখে আল্লাহর মারিফাত হাসিল করা, এটা ইবাদত, এই ইবাদত তোমার হয় নাই। প্রত্যেক জিনিস দেখে আল্লাহর মারিফাত হাসিল হয়, আল্লাহ জামাল দেখতে পারে, দেখে কে, যার দিলের চোখে আছে, চালু আছে। এই জন্য আয়াত থেকে এমনি যান এই অবস্থা সৃষ্টি হয় নাই, সে এদিক সেদিক তাকাইলে আরো গুনাহে জড়িত হয়ে যায়। তখন তার জন্য কি উচিত, আরে দাফে মাজারাত মুকদ্দম হয়, জানবে মানফাত সে, আরে লাভ অর্জনের থেকে ক্ষতি থেকে বাঁচা কি জরুরি। এই জন্য সাধারণ মানুষ যারা আমাদের এদিক সেদিক তাকানো, এখানে তাকাইলে, কারণ ডাইনে বামে পিছনে তাকাইলে বেকারার দিকে নজর পড়ে গেলে চোখের জিনা হয়ে যাবে। এই জন্য
সাধারণ মানুষ যারা আমরা, আমাদের ফুজুল নজর অহেতুক এদিক সেদিক তাকানো থেকেও কি করা, বাকি যারা আরেফ হয় তারা প্রত্যেক জিনিস থেকে কার মারিফাত হাসিল করে, আল্লাহর মারিফাত হাসিল করে। তবে এখানে একটা কথা, মাহবুবকে দেখার দুইটা তরিকা। একটা হলো সরাসরি তাকে দেখা, আর একটা হলো মাহবুবকে সরাসরি দেখা যায় না, তার ছবি আয়নার মধ্যে দেখা যায়, আয়নার মধ্যে দেখা। সরাসরি দেখা এটা আলা দরজা, আয়নার মধ্যে দেখা এটা আদনা। সরাসরি দেখা দেখে না, দেখছে কোথায়, তার ছবি আয়নার মধ্যে দেখছে। কিন্তু যারা আশেকে সাদেক, তার আয়নার মধ্যে দেখাটাকেও আদনা দরজা হওয়ার কারণে এটা চায় না, তারা চায় কি সরাসরি দেখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার দিলের উপরে পর্দা পড়ে যায়, পরে আমি ইস্তেগফার করতে থাকি। কিসের পর্দা? তাওয়াজ্জুহ ইলাল খালকের পর্দা, তাওয়াজ্জুহ ইলাল খালক, এই মাখলুকের দিকে তাকানো, এর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, এই পর্দা পড়ে যায়। এইটাকে গায়েব বলা হয়েছে। কিন্তু আশিকে সাদেক সরাসরি দেখতে চায়, কিন্তু জিম্মাদারি যে মানব জাতির ইসলাম, এই জন্য তাদের দিকে কি তাওয়াজ্জুহ করা লাগে। কিন্তু সে সরাসরি যে জামাল ইলাহি দেখা থেকে মাহরুম হয়েছে, এই তাওয়াজ্জুহ ইলাল খালকের কারণে মাখলুকের মাধ্যমে সে দেখছে ঠিক, কিন্তু সরাসরি দেখতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহু আকবার, আমি প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করতাম, 100 বার ইস্তেগফার করছি, 70 বার ইস্তেগফার করছি। অথচ এই তাওয়াজ্জুহ ইলাল খালক এর মাধ্যমে কিন্তু এটা মিরাতে জামাল ইলাহি, মিরাতে জামাল ইলাহি, আল্লাহর জামাল দেখার আয়না এটা। এই জন্য আল্লাহ বলতেছে না, যাদের দিলের চোখ ভালো আছে তারা সৃষ্টির দিকে তাকায়, এর দ্বারা সে আল্লাহর জামাল দেখতে পারে, আল্লাহর সৌন্দর্য দেখতে পারে। এই জন্য তাদের এদিক সেদিক তাকানো, তাদের ঘোরা এরকম ভাবে। আর আমার ঘোরাকে দেখ না, আমি তো এমনি ঘুরতেছি, এদিক দিক তাকাইতেছি, কোন মারিফাত তো হাসিল হইতেছে না, বরং বিভিন্ন গুনাহে আমি কি হইতেছি, আক্রান্ত হইতেছি। কথা বলতেছি, অহেতুক কথা বলতে বলতে গুনাহে জড়িত হয়ে গেছি। আরে লাখ অনর্থক কাজ করতে করতে
গুনাহের কাজে জড়িত হয়ে যেতেছে। অনর্থক ঘুরতে ঘুরতে গুনাহের মধ্যে পড়ে যেতেছে। অনর্থক মোলাকাত করতে করতে গিয়া আরে বিভিন্ন গুনাহে জড়িত হইতেছে। অনর্থক এদিক সে তাকাইয়া গুনাহে জড়িত হইতেছে। এই জন্য আমাদের জন্য সাধারণ মানুষদের কি অহেতুক কাজ থেকে বিরত থাকা। অহেতুক কাজ মানে অহেতুক কথা, অহেতুক কাজ, অহেতুক ঘোরাফেরা, অহেতুক মোলাকাত, অহেতুক নজর, এর থেকে বেঁচে থাকে। অহেতুক থেকে বুঝে বাঁচবে। বাকি আল্লাহ আমাদের এই ঘোরাফেরা, আল্লাহ আমাদের নজর, আল্লাহ আমাদের মোলাকাত, আল্লাহ আমাদের এরকম যে কোনো কাজ, কোনোটা কিন্তু কিনা অহেতুক। আল্লাহ আমাদের কাজ দেখে আমি মনে করলাম সে করে আমিও করি। এ ভাই, আল্লাহ তো সমুদ্র সৈকতে ঘুরতে গেছে, সে ইমান বাড়াই নিয়ে আসছে, আর আমি তো সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ইমান কি করছি? কমাই নিয়ে আসছি। আল্লাহওয়ালারা চিড়িয়াখানায় ঘুরতে গেছে, ইমান বাড়াই আনছে, আমি তো সেখানে গিয়ে ইমান হারাই আসছি। এখন যদি বলে আল্লাহওয়ালারা যায় তো আমিও যাবো, হ্যাঁ, তার মতো চোখ কলা হয়ে যাও, তার মতো চোখ কলা হয়ে যাও, তাহলে তোমার কোনো কাজ অহেতুক থাকবে না। তুমি যা বলবা এটা অহেতুক না, যা করবা সেটা অহেতুক হবে না, যার সঙ্গে মোলাকাত হবে অহেতুক হবে না। আরে যে কোনো কাজ করবা, যেদিকে তাকাবা, কোনটা অহেতুক হবে না। প্রত্যেক কাজের মধ্যেই তুমি আল্লাহর মারিফাত হাসিল করতে পারবা। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ ওনাদের কাজ দেখে তারা এটা করে, তা আমি ওইটা করি। অনেকে বলে চলো ঘুরে আসি, কোথায়? সমুদ্র সৈকতে। কিন্তু ঘুরতে গিয়া একে তো নামাজ কাজা করবে, দ্বিতীয় চোখের গুণাতে কি পরিমাণ হবে, তৃতীয় কত ছবি উঠাবে, চতুর্থ অনেক কিন্তু বেকার নামের সাথে গল্প লাগিয়ে যাবে, গল্প শুরু করে দিবে, আছে না নাই? তার জন্য যাওয়া কি জায়েজ? বলে আল্লাহ তো যায়, আল্লাহ তো যায়, তো তারা তো মারেফাত আছে ওই জন্য যায়। তুমি তো মারেফাতকে ঈমান হারানোর জন্য যাইতেছো। কারে পাকা রাখি আসাদ খুদ মাগির घर से मानंदा नबिश्तन शेर व शेर आ बाशत के मर्दम में खुरम शेर आ बाशत के मर्दम ना खुरम कारे पाका राखी हजर खुद मगीर। अरे अल्लाह আমাদের কাজকে নিজের কাজের উপর কিয়াস করো না। হ্যাঁ, কারণ যদিও দেখতে একরকম দেখা যায়, একরকম দেখা যায় না, একরকম দেখা যায়, কিন্তু তোমার কাজ আর তার কাজের মধ্যে পার্থক্য নেই। তার প্রত্যেক কাজে তার মারেফাত হাসিল হয়, আর আমি যে কাজ করি তাতে তো আমি গুনাহে জড়িত হই। জালালউদ্দিন নবী রাহিমাহুল্লাহ লিখছেন ঘটনা, এক দোকানদার ময়না পালে, ময়না তোতা পাখি, পোষা তোতা, দোকানে থাকে, লোকদের সাথে কথা বলে, ওই দোকানে ঘোরাঘুরি করে। একবার মুক্তিতে উঠতেছে ওই দোকানের মধ্যে দিয়া, তো তেলের বোতল বা তেলের হাঁড়িতে গুতা লাগছে, পড়ে গেছে। দোকানের মালিক রাগ হইয়া ময়নার মাথায় এমন এক জোরে থাপ্পড় মারছে, ময়নার মাথার সব লোক উঠে টাক পড়ে গেছে। এখন এক দরবেশ যাচ্ছে দোকানের সামনে দিয়ে, সে মাথা চাইছে যাচ্ছে, ময়না দরবেশ, আমি তো আমার মালিকের তেল ফেলানোর কারণে থাপ্পড় খাইয়া টাক হয়ে গেছি, তুমি কার তেল ফেলাই থাপ্পড় খাইছো? সে মনে করছে আমিও থাপ্পড় খাইছি, সেও কি?
না, কানে পাকা রাখি আসাদ খুতবাকে গলচে মানান দন্না বেস্তার শেরশিদ বলতেছে না। আল্লাহকে পাওয়ার জন্য গুনাতে তো বাঁচতেই হবে, অহেতুক থেকেও কি বাঁচতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো এহতিয়াত নাই। কথা বলতেছি যেটা জরুরি কথা না অহেতুক কথা চিন্তাও করি না, অথচ পাইলে তোলো ফের বলো। প্রথম কথা বলাকে চিন্তা করো, তারপরে বলো। কিন্তু আমি বলতে থাকি না, পাইলে তো আমার হযরত বলতে দেখো, আল্লাহ জবান একটা দিছে, কান দুইটা দিছে, মানে ডবল শুনবা, অর্ধেক বলবা। এই জন্য বলতেছিলাম যে সলুক তরিকতের জন্য গুনাহ থেকে বাঁচা তো জরুরি, অহেতুক থেকে বাঁচা। এরপরে জিকিরের পাবন্দি করা। আমাদের অবস্থা গুনাহ থেকেও বাঁচি না কেন? জানি যেখানে গেলে গুনাহ হবে সেখানে চলে যাই, পরে প্রয়োজন আমি গুনাহতে বাঁচতে পারিনি। আমার জানা আছে যেখানে গেলে আমার গুনাহ হবে, আমার জানা আছে, সেইখানে চলে গেছে। এরপরে আইসে বলে হুজুর আমি গুনাহতে বাঁচতে পারি না। আরে ভাই, কাছে গেলে তো তুমি বাঁচতে পারবা না, এটা আল্লাহ নিজেই কয়ে দিছে। এখন তুমি সেখানে গিয়ে কাছে চলে গেছো, যখন লা তাকরাবুল হুকুম লঙ্ঘন করছো, তখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, গুনাহ তো হবে। একটা লোহা যদি চাই চুম্বকের সঙ্গে সে টাচ করবে না, চুম্বক তো লোহাকে কি করে, টানে আকর্ষণ করে। কিন্তু লোহা যদি চায় যে চুম্বকের সাথে সে টাচ করবে না, তখন লোহার জন্য জরুরি চুম্বকের আকর্ষণের এরিয়ার বাইরে থাকা। চুম্বকের আকর্ষণের ভিতরে গিয়া লোহা যতই প্রতিজ্ঞা করুক যে আমি টাচ করবো না, সে টাচ না করে কি পারবে না। চুম্বকের আকর্ষণের ভিতরে নাকি বাহিরে না থেকে সে যতই প্রতিজ্ঞা করুক, যতই কসম খাক, যতই ওয়াদা করুক, যতই দুই হাত উঠাক, হ্যাঁ, সে কিন্তু পারবে না। এই জন্য লা তাকরাবুল কথা বলা হয়েছে, গুনাহ থেকে বাঁচা। আমরা গুনাহ থেকে বাঁচি না, হারামের মধ্যে কবিরা গুনায় লিপ্ত আছে অনেকে। আল্লাহ মাফ করে, অনেকে তো জিনার মধ্যে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গীবতে তো সব অনেকেই 12 আনা 14 আনা লিপ্ত। আর অহেতুক কথা থেকে জবানে হেফাজত কয়েকজনের আছে? আমার দাদা পীর মহিউসুল্লাহ শাহ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি সিলেট যাইতেছিলেন, সাথে যাত্রাবাড়ি হযরত মাহমুদ হাসান সাহেব সাথে ছিলেন। মাহমুদ হাসান সাহেব নিজে বয়ান করছে, নাজ্জাবান আলী এসেছে। উনি বলেন যে হযরত জিজ্ঞাসা করছেন क्या तुम्हारे पास कैसेट है, তোমার কাছে কি ক্যাসেট আছে মানে কথা বয়ান রেকর্ড করার জন্য? হযরত চাইতেন তার কথাগুলো রেকর্ড হোক, যাতে পরে উম্মতের ফায়দা হয়। এখন মাহমুদ হাসান হযরতকে জিজ্ঞাসা করছে, হযরত জিজ্ঞাসা করছে क्या तुम्हारे पास कैसेट है? बोले हाँ कैसेट है। बोले हाँ बजाने के काबिल कैसेट है। हाँ बजाने के काबिल कैसेट है। हाँ বাজারের মতো ক্যাসেট আছে। হযরত সাথে সাথে ধরছেন, তোমার মধ্যে বেশি কথা বলার অভ্যাস,
বেশি কথা বলার অভ্যাস, এটা আমাদের সবার মধ্যে দেখি। যেই কথা বলার পরের জন্য আমি বলতেছি তোমার মধ্যে বেশি কথা বলার অভ্যাস, এবং অহেতুক কথা বলার অভ্যাস। মানে কি হবে, আমি জিজ্ঞেস করি ক্যাসেট আছে কিনা, তুমি খালি বলবো হ্যাঁ বা না, এর দ্বারা উত্তর হয়ে যেত। কিন্তু তুমি হ্যাঁ বা নার সাথে আরো কি বাড়াইছো, হ্যাঁ বাজানে কে কাবিল ক্যাসেট হয়। এই যে বাজানে কে কাবিল ক্যাসেট হয়, এতখানি যে বললাম, এর বাড়তি কথা, বেশি কথা, অহেতুক কথা। তোমার মধ্যে এই রোগ আছে, তুমি বেশি কথা বলো, অহেতুক কথা বলো। এরপরে বললেন তোমার মধ্যে আদবের অভাব আছে, বেয়াদবি আছে তোমার মধ্যে। বলে কিভাবে, যেই ক্যাসেটে কোরআন হাদিসের কথা সংরক্ষণ করা হবে, সেই ক্যাসেটের সামনে তুমি বাজানো শব্দ ব্যবহার করছো, যে বাজানো গান বাদ্যের সাথে বাজানো ব্যবহার করা হয়। গান বাদ্যের সঙ্গে যে শব্দ ব্যবহার করা হয়, কোরআন হাদিসের ক্যাসেটের সামনে তুমি সেই কথা, সেই শব্দ ব্যবহার করছো, এটা তোমার মধ্যে দিনের আজমত নাই, কোরআনের আজমত নাই। আমাদের অভ্যাস খালি কথা বলি, খালি কথা বলি, খালি কথা বলি। আরে পহলে তো ফেরবো তো বলতেছিলাম যে সুলুক তরিকাতের জন্য গুনাহ থেকে তো বাঁচতেই হবে, অহেতুক থেকে বাঁচতে। হ্যাঁ, ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দিত করতে হবে, আর গুনাহ থেকে বাঁচা, অহেতুক থেকে বাঁচা। আর কিছু জিকিরের কি করা, পাবন্দি করা। এই কথা বলার জন্য নিচ্ছে দূর হয়ে গেছে, কয়টা মানব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য অহেতুক থেকে বাঁচা। হিম্মত করতে পারি, অহেতুক কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দান। আর বাকি আগে বলছি, তোমার মুরব্বীরা খালি কথা বলতেছে, কিন্তু তার কথা তোমার কথা কি দেখ না, এদিক সেদিক ঘুরতেছে, তার ঘোরা তোমার ঘোরা কি দেখ না, এদিক সেদিক তাকাইতেছে, তার তাকানো তোমার তাকানো তো দেখ না। এই জন্য হ্যাঁ, আল্লাহ কিছু সময় আমরা অল্প সময় এই জন্য জিকিরে পাবন্দি করবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কিছু জিকির করবো ইনশাআল্লাহ। বেশি না, আমার হযরত যে সংক্ষেপে বলতেন, আরে কমপক্ষে নফি ইসবাতের 1 তাসবিহ, ইসমে জাতের 2 তাসবিহ এবং ইস্তেগফার 1 তাসবিহ, দুরূদ শরীফ 1 তাসবিহ নিয়মিত করবো, বেলা নাগা করবো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, আমরা কিছু অল্প সময় জিকির করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. গুনগুন আওয়াজে
আমরা এরকম ভাবে রফিয়াসবাদে জিকির করবো, লা ইলাহা বলার সময় খেয়াল করবো সমস্ত গায়রুল্লাহকে আমি অন্তর থেকে বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করবো একমাত্র আল্লাহর মোহাম্মদ অন্তর স্থান দিলাম। আর মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলবুল আওয়াজে আমার হযরত রহমাতুল্লাহ বেশি জিকির দিতেন না, তবে কোয়ালিটি খুব খেয়াল করতেন, জিকিরটাদের কোয়ালিটি সম্পন্ন হয়। সবাই নিয়মিত আসনটা দিয়ে বসে কেবলামুখী হয়ে আসনটা দিয়ে বসা। শুধু এখানে যদি কষ্ট হয় লোকদের এমনি বসেন, কারণ এখানে লোক বেশি বসা আছে, সুযোগ থাকলে বসেন। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم نفس و شیطان دموں نے مل کر ہائے کیا ہے مجھ کو تباہ اے میرے مولا میری مدد کر چاہتا ہوں میں تیری بنا مجھ سا خلق میں کوئی نہیں گو بد کرداروں نامسیا تو بھی مگر غفار ہے یا رب بخش دے میرے سارے گناہ اب تو رہے بس آدم آخر ورد زبان اے میرے الہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا إله
तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर मेरे ज़माए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह जल्ल जलालुहु व तआला शानुहु। अल्लाह थक चुका मैं ऐसा ऐ खुदा ऐ मेरे सत्तार अलगयूब, मेरे मौला मेरे गफ्फार अलजुनूब। तुझ पे रोशन है मेरा हाल ज़बूं, पार
समय लाख जाहिर में बनूं, सच है मुझसा कोई नकारा नहीं, जुज़्बा इक़रार खता चारा नहीं। मैं बदी में आप हो अपनी मिसाल, बदअमल बद नफ्स बदखो बदखिसाल, सर बसर इसिया सरापा ऐब हो, बदतरीन खल्क में नारैब हो। तक चुका इस्लाह से मैं नातवा, कहाँ से क्या हट सके कोई दरा। हाल अबतर है दिले बर्बाद का, हाँ मदद कर वक्त है इमदाद का। सख्त तुग़यानी पे है बहर दुनूब, ले खबर कश्ती मेरी जाए डूब। Allah, 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 दिल मेरा हो जाए एक मैदान हूँ, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। और मेरे तन में बजाए आग दिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखो जिधर। Allah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu ta'ala alayhi wa sallam. Allahu haziri, Allahu naziri, Allahu ma'i.